সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে যে জটিল সমীকরণ অপেক্ষা করছে। এশিয়া কাপের ১৭তম আসরে সুপার ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানকে হারিয়ে প্রথম শর্ত পূরণ করে ফেলেছে বাংলাদেশ। এখন পরের রাউন্ডে যেতে অনেক হিসাব নিকাশ বাকি টাইগারদের, এই জন্য তাদের তাকিয়ে থাকতে হবে ১৭ তারিখের শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে। বৃহস্পতিবারে শ্রীলঙ্কা জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলে কোনো হিসাব ছাড়াই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ। আর যদি আফগানিস্তান জিতে যায় তাহলে চলে আসবে রান রেটের একটা হিসাব, যেখানে আফগানদের চেয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। নিজেদের কাজটা ঠিকঠাক করে এখন শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া বাংলাদেশের আর কোনো কাজ নেই। লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরে একেবারে খাদের কিনারায় চলে যাওয়া টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মারার ম্যাচে জিতে গেছে, যা সুপার ফোরে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে লিটন মুস্তাফিজদের। তবে বাংলাদেশ সহ ৩ দলের সামনেই এখন সুপার ফোরে ওঠার নতুন সমীকরণ হাজির। এক্ষেত্রে আমরা যদি পয়েন্ট টেবিলটা এখানে দেখি, গ্রুপ বি এর শ্রীলঙ্কা দুই ম্যাচ খেলে 2 ম্যাচে জয়ী হয়ে 4 পয়েন্টস নিয়ে প্লাস 1.546 নেট রান রেটে এগিয়ে আছে সব টেবিল টপে। এখন বাংলাদেশ 3 ম্যাচ খেলে 2 ম্যাচে জিতে 1 ম্যাচ হেরে 4 পয়েন্টস নিয়ে রান রেটে -.270-তে পিছিয়ে আছে 2 নম্বর পজিশনে। এখন আফগানিস্তান 2 ম্যাচ খেলে 1 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 2 পয়েন্ট পেয়েছে এবং রান রেটে এগিয়ে আছে +2.150। আর অপরদিকে হংকং 3 ম্যাচ খেলে 3 ম্যাচ হেরেই অনেক পিছিয়ে আছে, যারা অলরেডি এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। এখন আমরা যদি সুপার ফোরের সমীকরণ মেলাতে চাই, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। সেক্ষেত্রে হারলে ব্যবধান হতে হবে ৭১ রানের কিংবা ৫৩ বল বাকি থাকতে, তাহলে বাংলাদেশ আফগানরা পরের পর্বে চলে যাবে অটোমেটিক। এখন শ্রীলঙ্কার ক্ষেত্রে ৭১ রান যদি পরে ব্যাট করে কিংবা ৫৩ বল আগে ব্যাট করে, সেক্ষেত্রে কম ব্যবধানে হারলেও সমস্যা নেই, তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠে যাবে পরের রাউন্ডে। আর আফগানিস্তানের ক্ষেত্রে জয়ের কোনো বিকল্প নেই, তারা জিতলে 3 দলের পয়েন্ট সমান 4 করে হলেও নেট রান রেটে বাংলাদেশের এগিয়ে থাকবে। এখন তখন বাংলাদেশ